তারেক রহমান রাজস্বিকভাবে প্রত্যাবর্তন করেছেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে নানামুখী অপপ্রচার প্রচলিত ছিল সারা বাংলাদেশে। এমনকি দলীয় নেতাকর্মীরাও মাঝে মাঝে উদ্বিগ্ন থাকত লিডার আসবেন কিনা। কিন্তু নানা বাধা বিপত্তি অতিক্রম করে মাঝখানে যখন বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থতা অবস্থায় তিনি হাসপাতালে যান এবং শয্যাশয়ী হয়ে পড়েন, তখন তারেক রহমান একটি ব্যক্তিগত স্ট্যাটাস প্রদান করেছেন এবং তিনি সেখানে একটি আবেগঘন স্ট্যাটাস প্রদানের পরে সার্বিক দিক থেকে সকলেই মনে করেছেন তারেক রহমান সম্ভবত দেশে ফিরবেন না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাজনীতি এবং কূটনীতি পাশাপাশি চলমান থাকা যে কতটা জরুরি এবং কতটা অর্থবহ, তার কয়েকদিনের মধ্যে তারেক রহমানের দেশে ফিরে আসার ঘোষণা এবং দলীয়ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ঘোষণা করেছেন তিনি দেশে ফিরে আসবেন, সেই আলোকে আরও জল্পনা কল্পনার পাখা ডানা মেলে এবং আমরা দেখেছি যে হাদিকে হত্যার মাধ্যমে দেশে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা চালায় এবং তারা নানামুখী তৎপরতার মাধ্যমে তারা প্রচার করে বেড়ায় হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এবং নির্বাচন বানচাল করবার নানা কৌশল অবলম্বন করে। এমত অবস্থায় তারেক রহমান দেশে ফিরে এসেছেন এবং তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে, নেতাদের উদ্দেশ্যে। এই ভাষণটাকে আমরা যদি বিশ্লেষণ করি তবে আমরা চলে যাব বিএনপির ৩১ দফা, যে ৩১ দফা আরও ২ বছর আগে বিএনপি তার সারা বাংলাদেশে যে তারা কর্ম প্ল্যান করেছিল এবং বিভিন্ন বিভাগীয় সমাবেশ করেছিল, সেই সমাবেশ থেকেই ৩১ দফা উচ্চারিত হয়েছে। এবং আমরা ৩১ দফা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের সরকার, বর্তমান সরকার যে একটি সর্বদলীয় যে একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছে এবং সেই ঐক্যমত্য কমিশনের যদি কনসোলিডেটেড কপিগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে ওই ৩১ দফার আলোকেই সেটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে বা প্রতিষ্ঠিত হবে সেই ভিশনে। সুতরাং এবং অন্য আরেকটা দিকে আমি দেখেছি যে আমাদের যারা নমিনেশন পেয়েছে, আমি কয়েকদিনই কেন্দ্রীয় অফিসে গিয়েছিলাম, আমার যে একান্ত ঘনিষ্ঠজন যারা নমিনেশন পেয়েছে তাদের নমিনেশন বাক্স যখন অন্য অন্য উপকরণ সামগ্রীসমূহ প্রদান করেছেন তখন আমি দেখেছি যে ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড নামে 2টা স্মার্ট কার্ড নমুনা দেওয়া হয়েছে যাতে তারা কৃষকদের কাছে এই জিনিসটাকে প্রদান করতে পারে এবং নারীদের ক্ষমতায়নের জন্য, নারীদের স্বাস্থ্য, নারীদের বিভিন্ন সমস্যা এবং সেগুলোর জন্য ফ্যামিলি কার্ডগুলো তারা প্রত্যাবর্তন করতে চাচ্ছে। এটা বাংলাদেশের আঙ্গিকে তথা ইউরোপের আঙ্গিকে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনাটা যেভাবে আসছে, আমার মনে হয় উনি মাল্টিপল একটা ওয়ের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসীন হতে চাচ্ছে।